এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা। আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় রান্নাঘরে এসে প্রথমেই বানিয়ে নিলাম নিজের জন্য গরম গরম এক কাপ চা। তারপর চা খেয়ে বানাবো ব্রেকফাস্ট। আর আজকে ভেবেছি ব্রেকফাস্ট বানিয়ে সবাইকে খেতে দিয়েই সকাল সকাল স্নানটা সেরে নেব। যা গরম পড়েছে, সকালবেলা আগে স্নান সেরে পুজো টুজো দিয়ে তারপর দুপুরে রান্না বান্না করবো। তো সেই মতোই চলে এসেছি ছাদে, স্নান টান করে এখন পুজোর ফুল তুলছি। আমার এই অপরাজিতা গাছটাতে কিন্তু প্রত্যেকদিন অনেক ফুল হয়, আর যতটা সম্ভব তুলে নিয়েছি। আর এখন এই নয়নতারা গাছের থেকে ফুল তুলছি। লোকাল নয়নতারা তো রোজ দিন ফুল দেয়। আর আমার অগ্নিজবা গাছটাতেও আজকে 3টে ফুল ফুটেছিল, সেগুলো আগেই তুলে নিয়েছি। আর ফুল টুল তুলে এখন দুর্বা নিয়ে নিচ্ছি। দুর্বার কোনো অসুবিধা নেই, ছাদে একটা জায়গায় ব্যবস্থা করেছি দুর্বার, সেখানে প্রচুর দুর্বা হয়। আর তারপর ছাদ থেকে নেমে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে আগে পুজোটা দিয়ে নিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমার ব্রেকফাস্টও কমপ্লিট। এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি ভবেশদার আসার, কেননা ভবেশদা আগেই বলে দিয়েছিল যে আজকে এসে ভালো মাছ দিয়ে যাবে। তো এই যে ভবেশদা চলেও এসেছে, আর বড় সড়ো একটা কাতলা মাছ নিয়ে এসেছে। তো সেটাই বললাম কেটে দিতে। ভবেশদা সুন্দর করে মাছটা কেটে কুটে দেবে, তারপর সেটা নিয়ে আমি রান্নাঘরে এসে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা ফুটে উঠেছে, এবার নামিয়ে নেব। আর ফ্রিজে খানিকটা ছানা ছিল, তো সেটাই ভাবছিলাম যে এটুকু ছানা দিয়ে কি করব। তখন ভাবলাম যে ছোট ছোট বলের আকারে এটাকে বানিয়ে নিই, আর তারপর যেভাবে কোপ্তা ভাজে সেরকমই হালকা লাল করে এটাকে ভেজে নিচ্ছি। আর তার সাথে এখানে আলুও ভেজে রেখেছি। আর আসলে এই গরমের দিনে সেরকম সবজি খুব একটা পাওয়া যায় না, কিন্তু এই পটলটা বাজারে গেলেই দেখতে পাওয়া যায়। তো সেই জন্যই যখন বাজার থেকে পটল নিয়ে আসা হয় তখন আমি ঘুরিয়ে ফিরিয়ে এটাকে রান্না করি, কেননা শুধু আলু পটলের তরকারি খেতে ভালো লাগে না। তাই যেদিন চিংড়ি মাছ থাকে সেদিন চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আজকে ছানা ছিল, তো সেই জন্যই এভাবে ছানার কোপ্তা মতো বানিয়ে আলু পটল দিয়ে ঘি গরম মশলা দিয়ে রান্না করলাম। আর এদিকে বানিয়েছি করলা আর আলু ভাজা, আর তার সাথে যে কাতল মাছটা নিয়েছিলাম সেটা আজকে রান্না করেছি সর্ষে বাটা দিয়ে। আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাগ্নি এসেছে, তো সেই জন্যই রান্না বান্না আর কাজকর্মের ফাঁকে ওর সাথে একটু গল্পও করছিলাম। আর রান্না শেষ করে দু বোনকে খেতে দিয়ে আমি চলে এসেছি এখন বাগানে। আমাদের কলমের আম গাছটাতে দেখেছেন বেশ আম ধরেছে কিন্তু। আর এদিকে এত রোদের মধ্যেও গোপাল দ্বারা নিজেদের কাজ করে চলেছে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে ওনাদের কাজ দেখে একটু গল্প টল্প করে তারপর আবার নিজের কাজে মন দিয়েছি। আসলে আরো কিছু জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছিলাম, সেগুলোই বাগানে মেলে দিচ্ছি। পাতলা পাতলা কিছু শাড়ি, হয়তো সেজন্য একটু বেলা করে ধুয়েছি। সকালের তো এক প্রস্ত কাচাকুচি করেইছি, তবে যা রোদ আছে এগুলোও শুকিয়ে যাবে। আজকের ব্লগে সারাদিন পর এখন এই প্রায় সন্ধে হতে যায়, এখন এসেছি ক্যামেরার সামনে। আসলে আপনারা তো দেখেছেনই যে ভাগ্নি এসেছে, তো সেই জন্যই সারাদিন তাড়াতাড়ি করে কাজকর্ম সেরেছি ওর সাথে একটু গল্প করার জন্য। তো তাই দুপুরে খাওয়া দাওয়ার পর এতক্ষণ ওর সাথে আড্ডা দিলাম, আর এখন রেডিও হয়ে গেছি। আরেকটু পর সন্ধে টন্ধে দিয়ে তারপর ওকে নিয়ে বেরোবো, ওর বাড়িতেই যাব। ওকে রেখে দিদির সাথে একটু গল্প আড্ডা দিয়ে তারপর ফিরবো। এখন এসেছি ছাদে এই সারাদিনে দুপুরে গরমের পর আমার গাছপালাগুলোর কি অবস্থা সেটা একটু দেখতে। তো এসে দেখলাম একটা জিনিস আপনাদের সাথে আগে শেয়ার করা হয়নি। এই দুদিন আগে আমি দুটো গাছ এনেছি, তো সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই যে এটা হলো কয়েন প্লান্ট। আমার কাছে এটা ছিল না, তাই কয়েকদিন থেকে ইচ্ছে ছিল একটা কয়েন প্লান্ট নেওয়ার, তো আলটিমেটলি সেটা নিয়ে নিয়েছি। আর তার সাথে এনেছি এই ভায়োলেট কালারের অপরাজিতা গাছটা। আমার কাছে একটা ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, তো সেজন্য আরেকটা নিয়ে এসেছি। এটার রংটা এখন বোঝা যাচ্ছে না, ফুল ফুটলে তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ছাদ বাগানের এই ফুল গাছটা এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কি সুন্দর এই গাছটায় ছোট্ট ছোট্ট অরেঞ্জ কালারের ফুল ফোটে, ভীষণ সুন্দর লাগে তখন। আপনারা কারা এই গাছটার নাম জানেন কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভীষণ পছন্দের একটা গাছ। আর তার সাথে আরেকটা জিনিস দেখাই, আমি এই লোকাল যে ক্রোটন এটার কিন্তু একটা কাটিং বসিয়েছিলাম। তো কাটিংটা বেশ সুন্দর হয়ে গেছে, দেখুন পাতাও হয়ে গেছে। এইভাবে প্লাস্টিকে আছে এখনো, প্লাস্টিকের ব্যাগ থেকে আরেকটু বড় হয়ে গেলে গাছটা তারপর এটাকেও রিপোর্টিং করে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব, কেননা একটু পরে ভাগ্নিকে নিয়ে যাবো ওর বাড়িতে। তো সেজন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।